ডিফারেন্সিয়েশন কি বলছে? ডিফারেন্সিয়েশন বলছে যদি আমি এই ডিস্টেন্সটাকে ছোট্ট ছোট্ট কম্পোনেন্টে ভাগ করি, ধরো এইটুকু এরকম ছোট 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 কম্পোনেন্টে ভাগ করছি ডিস্টেন্সটা, তাহলে এই যে ক্ষুদ্র ডিফারেন্সটা, এই ডিফারেন্সটার নাম হলো ডি অফ এক্স। আবার টাইমটাকেও যদি একই এর রেসপেক্টে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করি, দ্যাট ইজ ডি অফ টি। এই যে ডি অফ এক্স আর ডি অফ টি, এটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন। এই স্লোপটা কার্ভটাকে দুটো পয়েন্টে টাচ করেছিল, যখনই তাদের মধ্যবর্তী ডিস্টেন্স জিরো করে দেবো তখন এটা একটা পয়েন্টের উপর টাচ করবে, আর যখনই কার্ভের একটা পয়েন্টের উপর টাচ করবে তখন সেই কার্ভটার উপর সেটা একটা কি হয়ে যাবে, ট্যানজেন্ট হয়ে যাবে বা স্পর্শক হয়ে যাবে। একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েশন করা যায় অবশ্যই তার লিমিট এক্সিস্ট করবে। তাহলে আমি ডেরিভেটিভ কিন্তু সাইন এক্স স্কোয়ারের করিনি, কার ডেরিভেটিভ করেছি? সাইন এক্সের ডেরিভেটিভ করেছি। কাকে এক্স স্কোয়ার ধরেছি মনে মনে? কাকে এক্স ধরেছি মনে মনে? এক্স স্কোয়ারকে এক্স ধরেছি। যাকে ধরবো তাকে ততবার ডিফারেন্সিয়েট করে যেতে হবে। আজকে আমাদের টপিক হলো ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের বেসিক নিয়ে আজকে ডিসকাস করব, তারপরে আমরা এর প্রবলেমস এবং অন্যান্য জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। সো ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করার মানে কি? ডিফারেন্সিয়েশন নামের মধ্যেই কিন্তু একটা মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কিছুর ডিফারেন্স, তাই তো, স্মল ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। যে ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট হলো এ পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট দ্যাট ইজ বি পয়েন্ট। তো আমি এ পয়েন্ট থেকে সাপোজ বি পয়েন্টের দিকে যাচ্ছি এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হলো এক্স, ওকে। আর এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যেতে আমার যে সময় লাগে সেই সময়টাকে আমি ধরে নিলাম টি সময়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ফিজিক্স, মানে ফিজিক্সের বাই ফিজিক্সের ডেফিনেশন দ্বারা আমরা বলতে পারি যে ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হলো, ভেলোসিটি নয় বা ডিস্টেন্স বাই টাইম, তাই তো। স্পিড মানে হলো ডিস্টেন্স বাই টাইম। সো হোয়াট ইজ স্পিড? দ্যাট ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত এখানে? ডিস্টেন্স হচ্ছে এক্স আর টাইম হচ্ছে টি। ডিস্টেন্স হচ্ছে এক্স আর টাইম হচ্ছে টি, তাহলে এই দুটোর রেশিওই হলো স্পিড। তাহলে ব্যাপারটা বোঝো ভালো করে। ডিফারেন্সিয়েশন কি বলছে? ডিফারেন্সিয়েশন বলছে যদি আমি এই ডিস্টেন্সটাকে ছোট্ট ছোট্ট কম্পোনেন্টে ভাগ করি, ধরো এইটুকু এরকম ছোট 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 কম্পোনেন্টে ভাগ করছি ডিস্টেন্সটাকে, তাহলে এই যে ক্ষুদ্র ডিফারেন্সটা, এই ডিফারেন্সটার নাম হলো ডি অফ এক্স। আবার টাইমটাকেও যদি একই এর রেসপেক্টে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করি, দ্যাট ইজ ডি অফ টি। এই যে ডি অফ এক্স আর ডি অফ টি, এটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন। এটাকেই কি বলা হয়? ডিফারেন্সিয়েশন। আশা করি বোঝা গেছে। তো এটা বেসিক্যালি মানে স্পিড বা ভেলোসিটি আমরা যাই বলি না কেন, বাট আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টে যেটাকে ভাগ করছি দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। তো একটা কথা বলে নিই, এইখানে এক্স আর টি দেখতে পাচ্ছ, দুটো ভেরিয়েবল আছে। সো এখানে দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিস, চেঞ্জিং কোয়ান্টিটিস, দুটো চেঞ্জিং কোয়ান্টিটিসের রেশিওকেই বেসিক্যালি আমরা ডিফারেন্সিয়েশন বলে থাকি। তো এক্সও একটা চেঞ্জিং কোয়ান্টিটিস, এর করসপন্ডিং টিটাও একটা চেঞ্জিং কোয়ান্টিটিস, বাট এই যে দুটো চেঞ্জিং কোয়ান্টিটিস নিয়ে আমি ডিসকাস করছি, এই দুটো চেঞ্জিং কোয়ান্টিটিস কিন্তু একটার একটার উপর ডিপেন্ডেন্ট। কীভাবে? যে লাইক এক্স ইকুয়ালস টু এফ অফ টি, সো দিস এক্স ইজ কল্ড ভেরিয়েবল অ্যান্ড টি ইজ অলসো এ ভেরিয়েবল, বাট এই দুটো ভেরিয়েবলের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই এক্সটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট এই টিটা এখানে এক্স ইকুয়ালস টু এফ অফ টি, এটা না হয়ে এরকমও হতে পারতো ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। যেহেতু আমি এক্সাম্পলটায় এক্স আর টি নিয়েছি, সেই জন্য আমি ফাংশনটা এক্সের ধরেছি এবং এক্সটা কার ফাংশন? টি এর ফাংশন। বাট যদি আমি উপরের লেন্থটা ওয়াই ধরতাম, নিচের লেন্থটা যদি এক্স ধরতাম, তাহলে কি হতো? এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই হতো, রাইট? আর এই টিটাকে তখন আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে। সো মনে রাখবে, যখন একটা ফাংশনের ডিফারেন্সিয়েট করা হবে তখন অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করেই কিন্তু তার ডিফারেন্সিয়েশন করা হবে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েট করা হবে। আর একটা কথা বলে দিই, এইখানে এই যে ডিএক্স বাই ডিটি যাকে আমি লিখলাম, এটা বেসিক্যালি হলো ডি বাই ডিটি অফ এক্স। সো দিস ইজ কল্ড এ অপারেটর। অপারেটর কি জিনিস? অপারেটর হলো, যেমন ধরো আমি যদি বলি 5 + 2 কত হবে? 7 হবে।
What is plus? This plus is called operator. Operator. Plus, minus, multiplication, division, these are all known as operator. ঠিক আছে, বা আমরা সেটাও করেছি বিভিন্ন রকম অপারেশন, সেট অপারেশন, দিস ইজ অলসো কল্ড অপারেটর। সো ডিফারেন্সিয়েশনে এটার নাম হলো অপারেটর। এটা মানে কিন্তু এরকম নয়, ধরো এরকম রয়েছে dx বাই dx, কেটে দিলাম আমি, এরকম কাটা যাবে না কিন্তু কখনো। dx বাই dx 1 হয়, সেটা আমি ফার্দার পরে গিয়ে তোমাদের বোঝাবো কেন হয়, ঠিক আছে। সো d বাই dt অফ x, এটা কিন্তু এইভাবে বলতে হবে, অ্যান্ড দিস কল্ড অপারেটর। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে এক্স এর ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট মানে খুব স্মল চেঞ্জেস, সেই স্মল চেঞ্জেসটা আমরা ডিফারেন্সিয়েটের আকারে বের করবো। এটা ছিল একদমই বেসিক ডেফিনেশন বলতে পারো, যে দুটো চেঞ্জিং কোয়ান্টিটিজের রেশিওকে আমরা ডিফারেন্সিয়েট বলবো। এটা একদমই বেসিক ডেফিনেশন। এটা আমাদের যদিও নিজেদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য জাস্ট এটা ইউজ করতে পারি, বাট অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন কি সেটা আমরা এক্ষুনি জানবো। তো অ্যাকচুয়াল ডেফিনেশন বুঝতে গেলে আমাকে একটু গ্রাফিক্যালি জিনিসটা বোঝাতে হবে। তো যদি বেটার হতো এর আগে আমি স্ট্রেট লাইনের স্লোপটা বের করা শেখাতাম, তাহলে বেটার হতো। অসুবিধা নেই, আমি এখনই এটা করে দিচ্ছি। সো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন সেটা কি? যে সাপোজ আমি এখানে একটা গ্রাফ নিলাম, ধরো এটা হলো y is equals to f of x এর একটা গ্রাফ। y is equals to f of x মানে ফাংশনটা নিয়েছে f of x, যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটার তো একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হবে, সে যাই হোক sin x cos x tan x বা যা খুশি তাই হোক, কোনো অ্যালজেব্রিক ফাংশন, কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন বা কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন, যে কোনো ফাংশনই হোক না কেন তার একটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হবে। আমি জেনারেলি এই কার্ভটা ধরে নিলাম, এটাই হলো তার জিওমেট্রিক ইয়েটা, এক্সপ্রেসটা। তাহলে এবারে আমি যদি এখান থেকে ধরো x ডিস্টেন্স দূরত্বে একটা পয়েন্ট নেই, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? x, y, তাই তো? এই ডিস্টেন্সটা যদি x হয়, দেন উপরের এই ডিস্টেন্সটা হবে y, রাইট? তো আমি এখানে একটা পয়েন্ট নিলাম x, y। সো হোয়াট ইজ y? এখানে দেখো গিভেন দেওয়া আছে, y হলো ফাংশনটা, y ইজ ইকুয়ালস টু f of x। তাহলে আমি এখানে y না লিখে y এর জায়গায় f of x লিখতে পারি, একই ব্যাপার হলো। এবারে এর থেকে h ডিস্টেন্স দূরত্বে, ধরো এইটুকু ডিস্টেন্স হলো h, এর থেকে h ডিস্টেন্স দূরত্বে আমি আর একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এটা ছিল তো x ছিল এতটা, তাহলে এতটা ডিস্টেন্স হলো h প্লাস হয়ে গেল, তাহলে এই ডিস্টেন্সটা হবে x প্লাস h, রাইট? তো এবারে x প্লাস h কমা y হবে তো, y মানে কত? y মানে আবার হলো f of x, আর আমি তোমাকে কি বললাম? x মানে হচ্ছে x প্লাস h, তাহলে এই পয়েন্টটা হবে f of x প্লাস h, রাইট? সো আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটাও লিখে নিলাম। বোঝা গেল কি বললাম? তাহলে আমাকে বলো এইটুকু ডিস্টেন্স কত হবে? এইটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু কত হবে? এই ডিস্টেন্সটুকু হবে পুরো ডিস্টেন্স থেকে যদি আমি এইটুকু ডিস্টেন্স মাইনাস করি, তাহলে আমি এই ডিস্টেন্সটা পাবো। বা এখান থেকেও তুমি দেখতে পারো এই ডিস্টেন্সটা কত আছে, h আছে, তাহলে উপরের এই ডিস্টেন্সটা হবে h। এইটা বেসিক্যালি কি, এই বরাবর x অ্যাক্সিস রয়েছে, এই বরাবর y অ্যাক্সিস রয়েছে, তাহলে আমি x-কে ডিফারেন্সিয়েট করছি, x-কে আমি ছোট্ট একটা পার্টে ভাগ করছি, তাহলে এইটুক পার্টকে আমি বলতে পারি d of x, অথবা এটাকে বলা হয় ডেল অফ x। ডেল মানে বোঝায় ডিফারেন্স। হোয়াট ডু ইউ মিন বাই ডেল? ডেল মানে হলো ডিফারেন্স অফ x, x-কে আমি ছোট্ট একটা ডিফারেন্সিয়েট করছি, ছোট্ট একটা কম্পোনেন্টে ভেঙেছি। আর dx মানেও সেমই বোঝায়, সেটা ইকুয়ালস টু কত? এইটুক ডিস্টেন্স কত? এইটুক ডিস্টেন্স হচ্ছে h, এইটুক ডিস্টেন্স হচ্ছে কত? h। আর একই রকমভাবে উপরে এই যে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? dy মানে পুরোটা তো y, উপরের দিক বরাবর y ডিস্টেন্স হচ্ছে, তো y ডিস্টেন্সটার আমি একটা ছোট্ট কম্পোনেন্ট নিচ্ছি, দ্যাট ইজ dy। dy-কে আমরা অনেক সময় ডেল y ও বলি, মানে y ডিফারেন্সিয়েট করছি সেটা বোঝায়। সেটা কত হবে?
ভালো করে বোঝো, এই পুরো ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। সেখান থেকে যদি আমি এতটুকু ডিস্টেন্স বাদ দিই, এতটুকু ডিস্টেন্স মানে কত, এফ অফ এক্স, তাহলে আমি কি পাবো, তাহলে আমি এইটুকু ডিস্টেন্সের পরিমাণ পাবো। ক্লিয়ার? এইবারে ভালো করে বোঝো, আমি এই দুটো পয়েন্টকে যোগ করছি। এই যে দুটো পয়েন্ট আছে, র্যান্ডম দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটোকে যোগ করছি। নানা রকম সুস্বাদু খাবারের দোকান, তাই তো বলছি দেরি না করে আজই চলে আসুন। এই দুটো পয়েন্টকে যোগ করছি। যদি এই দুটো পয়েন্টকে যোগ করি, ভালো করে বুঝবে যে বেসিক্যালি দিস লাইন ইজ ইজ প্যারালাল টু দিস এক্স লাইন, রাইট? তাহলে এইখানেও 90 ডিগ্রি ফর্ম করেছে এবং দেখতে পাচ্ছ এই যে স্লোপটা, এটাকে স্লোপ বলা হয় স্ট্রেট লাইন, ওকে? এই যে স্লোপটা, এই স্লোপটা এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা। তাহলে বেসিক্যালি এটা কি, এটা পাইথাগোরাস থিওরেম, মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আমি তোর উপরে কি অ্যাপ্লাই করতে পারি, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারি, বা ত্রিকোণমিতি অ্যাপ্লাই যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারি, তাহলে ট্যান থিটা মানে কি হবে? ট্যান থিটা মানে হবে হাইট বাই বেস, তাহলে ট্যান থিটা মানে হলো ডিওয়াই বাই ডিএক্স। সো এই যে তোমাদের যেটা বলছি আমি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্সিয়েশন, এটার একটা জিনিস তোমরা মাথায় রাখো, যদি কোনো কার্ভের উপর ট্যানজেন্ট ড্র করা যায়, সেই ট্যানজেন্টটা কি বলা হয়, ফাংশনের ডিফারেন্সিয়েশন। এই লাইনটা কিন্তু তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কোনো একটা ফাংশনের উপরে যদি আমরা ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করি বা ড্র করি, সেই স্পর্শক বা ট্যানজেন্টটাকেই বলা হয় তার ডিফারেন্সিয়েশন। তাহলে আর ক্লাস 10-এরই একটা থিওরেম ছিল যে সবসময় কোনো কার্ভকে, কোনো ট্যানজেন্ট অলওয়েজ একটা পয়েন্টে টাচ করে। এই পয়েন্টটাও কিন্তু আমার এখানে খুব কাজে লাগবে। অর্থাৎ ধরো আমি যদি এরকম একটা সার্কেল ড্র করি, আমি যদি এর উপর একটা বলি বাইরের একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করতে হবে, তাহলে এই যে ট্যানজেন্টটা, এটা সার্কেলকে একটা মাত্র পয়েন্টে, কেবলমাত্র এখানে একটা পয়েন্টে টাচ করেছে। ট্যানজেন্ট কোনো কার্ভকে অলওয়েজ একটা পয়েন্টে টাচ করে। তো ভালো করে লক্ষ্য করো, এইখানে যে কার্ভটা আমি এঁকেছি, সেই কার্ভটায় তো এই ট্যানজেন্টটা দুটো পয়েন্টে টাচ করে আছে। তাহলে কি আমি এই কার্ভটাকে ট্যানজেন্ট বলতে পারবো? নিশ্চয়ই বলতে পারবো না। তাহলে ট্যানজেন্ট বলতে গেলে কি করতে হবে, তখন আমার লিমিটের কনসেপ্টে যেতে হবে। আমি সেটা আস্তে আস্তে আসছি, ভালো করে বুঝবে, প্রত্যেকটা কথা ভালো করে নোট করবে। কি বললাম আমি, যদি কোনো কার্ভের উপরে ট্যানজেন্ট ড্র করা হয়, সেই ট্যানজেন্টটা কি বলা হয়, ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন। আবার দেখতে পাচ্ছি এইখানে যে কার্ভটা আঁকা হয়েছে, সেই কার্ভের উপরে এই যে লাইনটা, সেই লাইনটা তো ট্যানজেন্ট নয়, কেন কি ট্যানজেন্টের ডেফিনেশন হলো এটা ট্যানজেন্ট অলওয়েজ একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, বাট এখানে ট্যানজেন্ট দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করে আছে বা দুটো পয়েন্টে টাচ করে আছে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই দুটো পয়েন্টকে একটা পয়েন্টের উপর মার্জ করতে হবে। তাহলে এখানে বেসিক্যালি বলো ট্যান থিটা মানে কি, স্লোপ, এটাকে স্লোপ বলা হয়। স্লোপ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, হাইট বাই বেস। হাইট মানে কত, ডিওয়াই বাই ডিএক্স, অথবা আমরা এটাকে ডিওয়াই বাই ডিএক্সটা একটু পরে লিখছি, এটাকে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স বলতে পারি। দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা হলো ডেল ওয়াইয়ের ভ্যালু ডিভাইডেড বাই এইচের ভ্যালু, ডেল এক্সের ভ্যালু কত, ডেল এক্সের ভ্যালু হলো এইচ। সো দিস ইজ কল্ড স্লোপ অর গ্রেডিয়েন্ট। স্লোপ অর গ্রেডিয়েন্ট অর ট্যান থিটাও বলতে পারি আমরা, ঠিক আছে? তাহলে এই স্লোপটা, এই যে স্লোপটা আমি এঁকেছি, স্লোপটা কখন ট্যানজেন্ট হবে, স্লোপটা ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন হলো, স্লোপটা ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন হলো ওই কার্ভটাকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করতে হবে। বাট কটা পয়েন্ট ইন্টারসেক্ট, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতে হবে, বাট কটা পয়েন্ট ইন্টারসেক্ট করে আছে, দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করে আছে। তাহলে আমার কাজ কি, আমার কাজ হলো যদি আমি এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে কমাতে পারি, অর্থাৎ এইচের ভ্যালুটা যদি ক্রমান্বয়ে কমাই, অর্থাৎ এই লাইনটা সাপোজ যদি এই দিক বরাবর মুভ করে, তাহলে এই দুটো পয়েন্ট একটা পয়েন্টের উপর এসে মার্চ করবে। কীরকম, ভালো করে বোঝো, যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমি যদি এইখানে এইচের ডিস্টেন্সটা ক্রমান্বয়ে জিরোর দিকে অগ্রসর করাই, অর্থাৎ ইফ লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে কি হবে, অর্থাৎ এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে যদি আমি কমিয়ে দিই, কমিয়ে দিলে এই পয়েন্টটা আস্তে 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 করে এই পয়েন্টের উপরে এসে ওভারল্যাপ করবে, এই পয়েন্টটা আস্তে 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 করে এই পয়েন্টের উপরে এসে ওভারল্যাপ করবে। তাহলে এটা, এই স্লোপটা কার্ভটাকে দুটো পয়েন্টে টাচ করেছিল,
যখনই তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 0 করে দেবো তখন এটা একটা পয়েন্টের উপর টাচ করবে, আর যখনই কার্ভের একটা পয়েন্টের উপর টাচ করবে তখন সেই কার্ভটার উপর সেটা একটা কি হয়ে যাবে, ট্যানজেন্ট হয়ে যাবে বা স্পর্শক হয়ে যাবে। আর যে কার্ভের উপর যে কোনো ট্যানজেন্টকেই বলা হয় কার ডিফারেন্সিয়েশন। সো দিস ইজ কল্ড dy/dx অ্যান্ড দিস ইজ দ্য মাদার ফর্মুলা অফ ডিফারেন্সিয়েশন। এই ফর্মুলা দিয়ে ডিফারেন্সিয়েশনের যাবতীয় যে ফর্মুলা সব ইনভেন্ট করা হয়েছে। অর্থাৎ যত ফর্মুলা আছে, যেমন সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, ট্যান এক্স এক্সের ডেরিভেটিভ, যত যা ডেরিভেটিভ আছে সব কিন্তু এই ফর্মুলাটা থেকে ডিরাইভ করা হয়েছে। আশা করি তোমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে বুঝতে পেরেছো কীভাবে এই ফর্মুলাটা ডিরাইভ করা গেল। তো এইমাত্র আমরা ফর্মুলাটা ডেরিভেশন করলাম জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন থেকে। এবার আমরা এই ফর্মুলা থেকে দেখব যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো কীভাবে এসছে বা কী হচ্ছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। লেট y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লেট সাইন এক্স। আমি ধরো এবার ফাংশনটা নিলাম সাইন এক্সের, ওকে। তো এবার আমি দেখব যে dy/dx অর্থাৎ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কত হয়, ওকে। মানে আমি কি দেখব যে dy/dx और আমি এটা বলতে পারি d/dx অফ সাইন এক্স, এটা কত হয় সেটা আমরা ইভালুয়েট করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের এখানে গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে y মানে অ্যাকচুয়ালি এফ অফ এক্স। তাহলে আমার এখানে কি কি লাগবে, এফ অফ এক্স তো আছে দেওয়া, আমার এখানে এফ অফ এক্স প্লাস এইচ কত সেটা বের করতে হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, দেখো এইগুলো কোনো কঠিন কনসেপ্ট নয়। এইখানে ফাংশনটায় আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে ফাংশনটায় এক্স আছে, এখানেও এক্স আছে, আর এইখানে ভেতরে আছে এক্স প্লাস এইচ। তাহলে এইখানে সাইনের ভেতরে কি হবে, সাইনের ভেতরে যা আছে তাই হবে, এক্স প্লাস এইচ হবে। দিস ইজ কল্ড ফাংশন। যদি এখানে কারোর এখানে যদি আমি ধরো একটা আম লিখে দিই, আম, সেটাও কিন্তু এখানে ইকুয়ালস এটা হবে, বুঝতে পেরেছো? মানে এইখানে যা হবে এখানেও তাই হবে। এখানে ফাংশনটার এক্সের জায়গায় এক্স আছে তো এখানে এক্স হলো, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ আছে তো এখানেও এক্স প্লাস এইচ হবে। এখানে যদি ওয়াই থাকতো এখানে ওয়াই হতো, এখানে জেড থাকলে এখানে জেড হতো। দিস ইজ কল্ড ফাংশন, ওকে। এটা ক্লাস 9-এই ছিল পলিনোমিয়াল বলে একটা চ্যাপ্টারে। তো যাই হোক, আমরা এবার আমাদের ফার্দার পয়েন্টটা ডিসকাস করছি। তাহলে আমাদের ফর্মুলাটা কি হলো dy/dx এর, dy/dx ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে এটা বলো। f অফ x প্লাস h এর ভ্যালু কত, লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h এর ভ্যালু হলো সাইন অফ x প্লাস h মাইনাস f অফ x এর ভ্যালু কত, সাইন x ডিভাইডেড বাই h। ক্লিয়ার? এবারে একটা ফর্মুলা তোমাদেরকে আমি একটু বলে দিই, ত্রিকোণমিতিতে এটা আছে দেখবে, সাইন সি মাইনাস সাইন ডি, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করতে হবে। তো এটাকে আমরা মনে মনে সি ধরছি, এটাকে আমরা মনে মনে ডি ধরছি। তো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হলো 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই ফর্মুলাটা ব্যবহার করছি। লিমিট h টেন্স টু 0 2 cos সি প্লাস ডি, সি মানে কত, এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2 অ্যান্ড ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 এক্স প্লাস এইচ মাইনাস এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, ওকে। পুরোটা বাই এই যে নিচে এইচ আছে সেই এইচটাকে আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এই টু কনস্ট্যান্ট, লিমিটে বলেছি তোমাদের যে কনস্ট্যান্টের কখনো লিমিট বের করা যাবে না, তো লিমিটটাকে আমি টুটাকে আমি এখানে বাইরে বের করে দিলাম, ওকে। এরপরে দেখো কস অফ, এটা কত হচ্ছে, কস অফ এক্স প্লাস এক্স মানে হলো 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2, ওকে। আর আমি এখানে লিমিটটাকে সেপারেট করে দিচ্ছি। লিমিটের কনসেপ্ট অনুযায়ী তোমরা জানো যদি দুটো লিমিটের যদি দুটো ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে আমরা লিমিটটাকে সেপারেট করে লিখতে পারি। তো এটাকে আমি লিখছি লিমিট h টেন্স টু 0 সাইন অফ, দেখো এখান থেকে x কেটে যায়, সাইন h বাই 2 ডিভাইডেড বাই এই নিচে যে এইচটা ছিল সেই এইচটাকে সাইনের সঙ্গে লিখছি। এবার সেই লিমিটের ফর্মুলা মনে করো, লিমিটের ফর্মুলা কী ছিল, যে লিমিট h টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ ইকুয়ালস টু 1 হয়। আমি বলেছিলাম এই তিনটে ভ্যালুকে সমান হতে হবে, বাট এইখানে অ্যাঙ্গেলটা কত আছে, h বাই 2, এখানে আছে অনলি এইচ। তো ব্যালেন্স করার জন্য কি করব, এটাকে h বাই 2
2 লিখবো। এখানে আমি যেহেতু 2 লিখেছি তাই জন্য এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? আবার এইচ যদি 0-র দিকে টেন্ড করে তাহলে h/2 ও 0-র দিকে টেন্ড করবে। তাহলে দেখো এই পুরো পার্টটা কত হয়ে যাচ্ছে, এই পুরো পার্টটা 1 হয়ে যাচ্ছে না, 1। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি 1/2, আর এইখানে ডাইরেক্ট লিমিট পুট করে দাও। সো 2 × 1/2, এই দিকের 1/2টাকে আমি আগে লিখে নিলাম, আর এইখানে লিমিট ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, cos of 2x + 0 / 2। সো এখান থেকে 2 কেটে যায়, cos of 2x/2 that is equals to cos x, that is equals to cos x। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম therefore d/dx sin x that is equals to cos x। ওকে, তো এখান থেকে আমার কিছু বলার আছে, ভালো করে বুঝবে যে ডিফারেন্সিয়েশন কিন্তু অলওয়েজ ডিপেন্ড করে লিমিটের উপরে। যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে কিন্তু সেই ফাংশনটা আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। সো একটা ফাংশন ডিফারেন্সিয়েট হতে গেলে অবশ্যই তার লিমিট এক্সিস্টেন্স থাকতে হবে, আদারওয়াইজ আমরা তার ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে এবার একটা প্রশ্ন আছে যে ডিফারেন্সিয়েশনের তো তাহলে এক্সিস্টেন্স নিয়ে কিছু থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই। একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল না হয়, এরকমও হতে পারে একটা ফাংশন লিমিট এক্সিস্ট করছে কিন্তু ফাংশনের ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না, এটা হতে পারে। বাট একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েশন করা যায় অবশ্যই তার লিমিট এক্সিস্ট করবে। তাহলে প্রশ্নটা হলো একটা ফাংশনের সাপোজ লিমিট এক্সিস্ট করছে না কিন্তু ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করছে, তাহলে লিমিট এক্সিস্ট করছে কিন্তু ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করছে না, তাহলে কি ফার্দার ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল করতে পারবো? দেখো, এটা পুরো চেন রুলের মতন কাজ করে। লিমিট এক্সিস্ট করলে ফাংশনটা কন্টিনিউয়াস হতে পারে, ফাংশনটা কন্টিনিউয়াস হলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে পারে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হলে ফাংশনটার ইন্টিগ্রেশন করা যেতে পারে। সো এই ক্যালকুলাসের এই যে প্রত্যেকটা পার্ট, লিমিট, ডেরিভেটিভ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এরা সবাই একটার সঙ্গে একটা জড়িত, মানে একটার উপর একটা ইন্টারকানেক্টেড। এমন নয় যে ধরো একটা ফাংশন ডিফারেন্সিয়েশন হচ্ছে তো সেই ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে না, এরকমটা কিন্তু কখনোই নয়। তো এটা চেন রুলটা তোমাকে ভালো করে বুঝতে হবে। সব কিছুর বেসে রয়েছে লিমিট। যদি কারণ লিমিটে অসুবিধা থাকে সবার আগে লিমিটের কনসেপ্ট ক্লিয়ার করো, কেন কি লিমিট ছাড়া এরকম টাইপের প্রবলেমগুলো করা পসিবল নয়। তো যেটা বলছিলাম আমি, যেহেতু লিমিটেরও এক্সিস্টেন্সের কোয়েশ্চেন ছিল যে লিমিট এক্সিস্ট করে কি করে না, ঠিক সেরকম ডিফারেন্সিয়েশনের কি এক্সিস্টেন্সের কোয়েশ্চেন আছে? অবশ্যই আছে। ডিফারেন্সিয়েশনও আমরা চেক করতে পারি যে একটা ফাংশন আইদার ডিফারেন্সিয়েবল হবে কি একটা ফাংশন আইদার ডিফারেন্সিয়েবল হবে না, সেই প্রবলেমগুলোও কিন্তু আমরা চেক করতে পারি। তো এখানেও বেসিক্যালি দুরকম টাইপের প্রবলেম থাকবে, যেটা আমি আগের চ্যাপ্টারে বলেছিলাম লিমিটে। তাহলে এখানে দুরকম টাইপের প্রবলেম কি থাকবে? একটা হলো ডিফারেন্সিয়েবল এক্সিস্ট করে কিনা, মানে ডিফারেন্সিয়েবল করা যাবে কিনা, আর একটা হলো যদি ডিফারেন্সিয়েবল করা যায় তাহলে তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু ইভালুয়েট করো। ওকে, সো তার জন্য একটা ফর্মুলা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ফর্মুলাটা হলো যে এ ফাংশন উইল বি ডিফারেন্সিয়েবল ইফ দ্য লেফট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েশন। যেরকম লিমিটে ছিল লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলে লিমিট এক্সিস্ট করছে, ঠিক সেরকম ডিফারেন্সিয়েশনেও লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন ইকুয়াল হলে আমরা বলবো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। কীরকম? এটাকে বলা হয় এল এফ ড্যাশ অফ এক্স। ওকে, আর একটাকে কি বলা হয়? আর এফ ড্যাশ অফ এক্স। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তো এল এফ ড্যাশ অফ এক্স মানে কি? এটার মানে হলো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ, এটা 0 প্লাস হবে, এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। একটা জিনিস মনে রাখবে, যদি তোমাকে কোনো স্পেশাল পয়েন্টও ডিফারেন্সিয়েট করতে বলে, 2 বা 3 পয়েন্টে ডিফারেন্সিয়েট করো বা যে কোনো পয়েন্টে বলুক না কেন, অলওয়েজ লিমিটটা কিন্তু 0 পয়েন্টের উপর টেন্ড করবে। কেন কি ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট কী ছিল যদি তোমরা আরেকবার রিভিশন করে দিই তোমাদের, যে এদের মধ্যবর্তী গ্যাপটাকে 0 করা। এদের মধ্যবর্তী গ্যাপটা যদি 0 না হয় তাহলে তো ডিফারেন্সিয়েশন হবে না, মানে ট্যানজেন্ট হবে না। ট্যানজেন্ট না হলে তো তাকে আমরা ডিফারেন্সিয়েট বলতে পারবো না, রাইট? সো এদের মধ্যবর্তী গ্যাপটাকে কম করানোটাই হলো আমাদের উদ্দেশ্য। সেই জন্য অলওয়েজ এখানে 0 প্লাস 0 মাইনাস হবে। তাহলে 0 প্লাস 0 মাইনাস কেন লিখছি? এগুলো জাস্ট একটা ফাংশন দেখবে, এখানে বেশিরভাগ এই মডিউলাসের ফাংশন দেওয়া থাকে বা
ফাংশন ওরা আলাদা করে আগে থেকে ডিফাইন করে দেয়, অর্থাৎ দুটো পয়েন্টে আলাদা আলাদাভাবে ফাংশন ডিফাইন করা থাকবে। সেই ফাংশন দুটোকে আমরা আলাদা আলাদা করে এক্সামাইন করবো যে লেস দ্যানের জন্য কী হচ্ছে, গ্রেটার দ্যানের জন্য কী হচ্ছে। লেস দ্যান আর গ্রেটার দ্যানের জন্য যদি ইকুয়াল ভ্যালু দুজন দেয় তাহলে আমরা কি বলবো, দেয়ারফোর আমরা বলবো উইচ ইমপ্লাইজ এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। ফার্দার এই ফর্মুলাটাকে আমরা আরেকটু ডিফাইন করতে পারি কিভাবে, যে বেসিক্যালি ডিফারেন্সিয়েবল কি না এই টাইপের অঙ্কগুলো, এটা তো হচ্ছে ফর অল এক্স, এক্সের সমস্ত ভ্যালুর জন্য, বাট এটা এক্সের সমস্ত ভ্যালুর জন্য না হয়ে এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা স্পেশাল পয়েন্টের উপরও হতে পারে। সো এই যে স্পেশাল পয়েন্টের উপর হতে পারে সেই পয়েন্টটা ধরো তোমাকে বলে দিল যে চেক whether f of x is differentiable at x equals to 2 or not। এরকম টাইপের যদি কোনো প্রবলেম, ধরো একটা স্পেশাল পয়েন্ট তোমাকে বলে দিল x ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কি হবে না, সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের এল এফ ড্যাশ 2 ইজ ইকুয়ালস টু আর এফ ড্যাশ 2 দেখতে হবে এই দুটো ইকুয়াল হচ্ছে কিনা। যদি এই দুটো ইকুয়াল হয়, এল এফ ড্যাশ 2 ভালো করে বলছি, এই পয়েন্টটা এই যে 2 পয়েন্টটা, এই 2 পয়েন্টটা এক্স এর পয়েন্ট, এইচ এর লিমিট কিন্তু তাতে কোনো জায়গায় চেঞ্জ হবে না। তাহলে এর ফর্মুলাটা কি দাঁড়াবে, এল এফ ড্যাশ 2 এর ফর্মুলাটা দাঁড়াবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এইচ। ভালো করে বুঝবে এখানে যে কথাটা আমি বলছিলাম, এই যে 2 পয়েন্টটা, এই 2 পয়েন্টটা হলো এক্স এর ভ্যালু, এটা কিন্তু এইচ এর ভ্যালু নয়। তো অনেকেই দেখি কি করে পরীক্ষার সময় ভুল করে এইখানে এইচ টেন্স টু 2 প্লাস করে, এইচ টেন্স টু 2 মাইনাস করে। এইখানে কিন্তু এই এইচটা অলওয়েজ 0তে টেন্ড করবে, এইচটা কিন্তু কখনো 2তে বা 3তে বা কোনো স্পেশাল পয়েন্টে যাবে না। এইচটা 0 হলে তবেই কিন্তু ট্যানজেন্ট হবে, আদারওয়াইজ ট্যানজেন্ট হবে না। এটা যেন বারবার বলছি মাথায় থাকে। তো লিমিটটা কিন্তু অলওয়েজ 0র দিকে, মানে এইচ এর লিমিটটা অলওয়েজ 0র দিকে অগ্রসর হবে, কখনো 2 বা 3 উপরে হবে না। শুধু এইখানে ফাংশনটার জায়গায় এক্স এর ভ্যালু 2 বা 3 বা 4 বা যে স্পেশাল পয়েন্টটা বলবে সেটা হবে। যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে আমরা বলবো দেয়ারফোর এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 2। আর এটা কার জন্য হচ্ছে, এটা হচ্ছে সমস্ত এক্সের জন্য, আর এটা কার জন্য হচ্ছে, কোনো একটা স্পেশাল পয়েন্টের জন্য। সো এই দুটো ফর্মুলা অবশ্যই ভালো করে নোট করে রাখবে। যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে বলে তাহলে আমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। এবার আমি দুটো এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটার বেস করে আমরা এবার একটা প্রবলেম সলভিং দেখি যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কিনা এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে নাকি হবে। তাহলে আমরা কি করবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার জন্য আমাদের জাস্ট দুটো কন্ডিশন লাগবে। যে পয়েন্টে ফাংশনটার ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে সেই পয়েন্টে দেখতে হবে লেস দ্যানের জন্য ফাংশনটা কী হচ্ছে আর গ্রেটার দ্যানের জন্য ফাংশনটা কী হচ্ছে। কেন কি ওই 0 প্লাস 0 মাইনাসের জন্য আমাদের ফাংশন পিক করতে হবে, যেটা তোমরা অলরেডি লিমিটেও শিখে এসছো। তাহলে এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এল এফ ড্যাশ এক্স, ফর্মুলা কি, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, তাহলে এবার আমাদের কোন পয়েন্টে বের করতে বলেছে, এল এফ ড্যাশ 1, অর্থাৎ 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করতে বলেছে। তাই জন্য আমি এক্স এর জায়গায় 1 বসালাম। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। এখানে আমি কী করলাম, ফাংশনের কনসেপ্ট কি, ফাংশনের কনসেপ্ট হলো যেখানে এক্স থাকবে এক্সের জায়গায় আমি 1 বসিয়েছি, তাই এখানেও এক্সের জায়গাগুলোতে 1 বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, যদি তোমাদের অসুবিধা হয় আমি একটু কালারিং পেন দিয়ে করে দিচ্ছি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। অর্থাৎ দেখো এই রেড পেন, রেড যে দাগ, রেড কালি দিয়ে যেটা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো, সেই জায়গাটায় শুধুমাত্র এক্সের জায়গায় 1 1 1 1 বসে গেল। এইবার এইটা হলো এই অঙ্কটার মেইন পয়েন্ট, যে এইখানে দুটো ফাংশন দেওয়া আছে, আমি ফাংশনটা কাকে পিক করব।
দুটো ফাংশন দেওয়া আছে, একটা হলো লেস দ্যানের জন্য এটা হবে, একটা হলো গ্রেটার দ্যানের জন্য এটা হবে। তাহলে আমি এখান থেকে কোন ফাংশনটাকে পিক করব সেটা আমার কাছে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ভালো করে দেখো, এখানে জিরো মাইনাস বলতে বোঝায় ফাংশনের ছোট পার্টটাকে আমরা নেব, অর্থাৎ এইখানে 1-এর থেকে ছোট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা নেব। যদি 0+ হতো তাহলে আমরা বড় ফাংশনটাকে নিতাম, তাহলে এখানে ছোটোকে 1-এর থেকে যে ছোট সেই ছোট, রাইট? তাহলে আমরা কিন্তু এখান থেকে এই ফাংশনটা চুজ করব। তাহলে এখানে এফ অফ এক্স কত হবে? এফ অফ এক্স হবে 5x - 4। কার জন্য? লেস দ্যান 1-এর জন্য। কেন কি? এটা 0- আছে। ওকে, এটা সবসময় মনে রাখবে। এটা যেহেতু 0- আছে, এটা 0- আছে আর এই ভ্যালুটা যেহেতু লেস দ্যান আছে, সেই জন্য আমরা এই ফাংশনটাকে পিক করব। ওকে, এবার দেখো, তাহলে বলো এফ অফ 1 কত হবে? এফ অফ 1 মানে কি? ফাংশনটায় এক্স এর জায়গায় আমরা 1 পুট করব। তো এক্স এর জায়গায় 1 পুট করলে কত হবে? এফ 5 × 1 - 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হলো এফ অফ 1 + h বের করতে হবে। আগে বলো এফ অফ x + h কত হবে? জাস্ট কিছু নয়, এক্স এর জায়গায় x + h বসাবো ফাংশনটায়। তাহলে এখানে এক্স এর জায়গায় কি করব? 5 × x + h বসাবো, -5 - 4। ক্যালকুলেশন করলে কত হবে? 5x + 5h - 4 হলো। তাহলে কিন্তু আমার এইখানে ভালো করে লক্ষ্য করো, আমার এইখানে এফ অফ 1 + h এর ভ্যালু বের করতে হবে, নাকি x + h। কেন কি এখানে ফাংশনটায় 1 + h রয়েছে। তাহলে এখানে এফ অফ 1 + h এর ভ্যালু বের করো। 1 + h মানে কি? x এর জায়গায় আমি শুধুমাত্র 1 বসিয়ে দেবো। 1 বসালে কত হবে? 5 × 1 + 5h - 4। তার মানে হলো 5 + 5h - 4। সো 5 - 4 মানে 1 + 5h। সো এবার তুমি সব ভ্যালুগুলো জানো, ভ্যালুগুলো বসিয়ে দাও। h টেন্ডস টু 0। এবার আর 0- এখানে না লিখলেও অসুবিধা নেই, তার কারণ এখানে 0- যে জিনিসটা ইন্ডিকেট করে কোন ফাংশনটাকে পিক করব সেটা আমি অলরেডি করে নিয়েছি। তাহলে এবার তুমি চাইলে 0- দিতেও পারো, নাও দিতে পারো। কারণ কি 0- মানেও 0, 0+ মানেও 0। এটা অলওয়েজ আমরা h = 0 পয়েন্টেই কনসিডার করবো। বাট এটা প্লাস এই লাইন অবশ্যই দিতে হবে কোন ফাংশনটা পিক করছি সেটা ইন্ডিকেট করার জন্য। সো কি পেলাম আমরা? 1 + 5h - এফ অফ 1 এর ভ্যালু হলো 1 / h। সো এখান থেকে 1 কেটে যায়, লিমিট h টেন্ডস টু 0, 5h/h কেটে গিয়ে অ্যান্সার হলো শুধুমাত্র 5। এবার আমরা এই সেম কাজটা করব কার জন্য? এই ফাংশনটার জন্য, অর্থাৎ আর f' বের করার জন্য। ঠিক আছে, এই সেম কাজটা করবো। যদি সেম লিমিট বেরোয় তাহলে বলবো ফাংশনটা x = 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, যদি না বেরোয় তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হবে না। দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of x plus h minus f of x divided by h। তাহলে আমরা এবার কোন পয়েন্টে বের করব? আর f'1 পয়েন্টে বের করব। দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 1 plus h minus f of 1 ডিভাইডেড বাই h। যেহেতু 1 পয়েন্টে চেক করতে হবে, তাহলে আমরা একবার 1 পয়েন্টে লেফট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েশন, 1 পয়েন্টে রাইট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েশন বের করছি। তাহলে এবার বলো ফাংশন কোনটা পিক করবো? এখানে তো পরে রইলো আর একটাই, রাইট? এবার তো বুঝতেই পারছি এই ফাংশনটা আমাদের চুজ করতে হবে। বাট ওটা যদি তুমি নাও বুঝতে পারো, এই জায়গাটায় লক্ষ্য করো, এটা কি আছে? h টেন্ডস টু 0+। হলে কি হয়? ফাংশনটা 1-এর থেকে বড় হয়। ফাংশনটা 1-এর থেকে বড় হয়, তাহলে 1-এর থেকে বড় হলে তখন ফাংশনটা কত? 4x² - 3x। সো লেট f of x equals to 4x² - 3x। তাহলে f of 1 কত হবে? f of 1 হবে 4 × 1² - 3 × 1। তার মানে হলো 4 - 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। f of 1 আমরা বের করে নিলাম। তাহলে বলো f of h প্লাস x প্লাস h কত হবে? x প্লাস h হবে শুধুমাত্র আমি x এর জায়গায় কি লিখবো? x এর জায়গায় 1 লিখবো। সরি, এটা পরের লাইনে বললাম। এইখানে আমি x এর জায়গায় x প্লাস h লিখবো। 4 × x প্লাস h তার স্কোয়ার মাইনাস 3 × x প্লাস h হলো। তাহলে f of 1 plus h কত হবে? জাস্ট x এর জায়গায় 1 বসিয়ে দাও। 4 × 1 plus h minus 3 × 1 plus h। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে মানে সিম্পলিফিকেশন করো। সিম্পলিফিকেশন করে দেখো কি আসছে? 4 × 1 plus 2h plus h²। এটা a plus b হোল স্কোয়ারের ফর্মুলায় ব্রেক করে দিলাম। -3 - 3h। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 plus 8h plus 4h² minus 3 minus 3h। ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 8h - 3h মানে হলো 5h। ওকে,
4 মাইনাস 3 মানে হলো 1 প্লাস 1, আর এখানে হচ্ছে প্লাস 4h স্কোয়ার। সো নাও পুট দিস ভ্যালু ইন দেয়ার। এখানে যদি আমরা ভ্যালুটা পুট করি তাহলে কী হবে, লিমিট h টেন্স টু 0, 5h প্লাস 1 প্লাস 4h স্কোয়ার মাইনাস f(1) এর ভ্যালু কত বেরিয়েছে, 1 বেরিয়েছে, 1 ডিভাইডেড বাই h। তো দেখো এখান থেকে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পড়ে থাকবে, লিমিট h টেন্স টু 0, উপর থেকে একটা h কমন নিলাম, তাহলে পড়ে থাকবে 5 প্লাস 4h ডিভাইডেড বাই h। সো লিমিট h টেন্স টু 0, 5 প্লাস 4h, লিমিট বসিয়ে দাও, 5 প্লাস 4 ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে কি হলো, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল আসলো। সিন্স right hand derivative and left hand derivative are equal, then we can say that this function is differentiable at x equals to 1. এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমি ফাইনাল অ্যান্সারটা তোমরা একটু লিখে নাও, আমি এই দিকটা মুছে ফাইনাল অ্যান্সারটা করে দিচ্ছি, যে since L f-1 is equals to R f-1, therefore f of x is differentiable at x equals to 1. Since left hand derivative and right hand derivative are equal, then f of x is differentiable at x equals to 1. আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা ডিফারেন্সিয়েশনের কয়েকটা ফর্মুলা সম্পর্কে জানবো, যে ফর্মুলাগুলো ইউজ করে আমরা অতি সহজেই কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে পারি। সব ফর্মুলাগুলো বেসিক্যালি এখান থেকে এসছে, এই যে ফর্মুলা dy বাই dx ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, সমস্ত ফর্মুলাগুলো এখান থেকে এসছে। এই সমস্ত ফর্মুলার প্রুফগুলো আমি তোমাদের বায়োতে দিয়ে দেবো, কিন্তু আমি এখন আপাতত শুধু ফর্মুলাগুলো বলে দিচ্ছি, নাহলে ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে। শুধুমাত্র ফর্মুলাগুলো বলে তার দু একটা প্রবলেম বলে আমি এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তো ফর্মুলাটা কি দেখো, যে একটু আগে আমরা কিন্তু দেখো প্রুফ করেছি যে ডি বাই ডিএক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে, কস এক্স হবে, এটা আমরা প্রুফ করেছি। এগুলো সব প্রুফগুলো তোমরা একটু বায়ো থেকে চেক করে নিও, ওখানে পিডিএফ পেয়ে যাবে। 2 নম্বর ফর্মুলা ডি বাই ডিএক্স অফ কস এক্স, কস এক্স এর ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স। ডি বাই ডিএক্স tan x, এটা হবে sec স্কোয়ার x। d by dx cosec x মাইনাস cosec x cot x। d by dx sec x, এর ফর্মুলা হলো sec x tan x। d by dx cot x মাইনাস cosec স্কোয়ার x। d by dx x টু দি পাওয়ার n, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা অনেক, কেন কি এটা সব থেকে বেশি ইউজ হবে। x টু দি পাওয়ার n মানে x এর পাওয়ারে যদি কিছু থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে। এর এক্সাম্পলটা আমি সাইডে লিখে দেবো, তখন একটু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট হলো d by dx c ফর কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়। d by dx c ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট কোনো ফাংশনের সঙ্গে মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে সেই ফাংশনটা আগে বাইরে, এই কনস্ট্যান্টটা আগে বাইরে বেরিয়ে আসবে, শুধু ফাংশনটার ডিফারেন্সিয়েশন হবে। আর একটা কথা আমি একটু বলে নেই, ভুলে গেছিলাম এটা বলতে, সেটা হলো এই যে দেখো dy বাই dx y ডট y ড্যাশ y1, ঠিক আছে, এইগুলো কিন্তু হলো সব ডিফারেন্সিয়েশনের নোটেশন। তারপরে এফ ড্যাশ এক্স, এক একজন ম্যাথামেটিশিয়ান এক একভাবে এটার নাম দিয়েছে, তোমরা কখনো এটার জন্য কনফিউজ হবে না। কখনো দেখবে এখানে এফ ড্যাশ এক্স থাকবে, কখনো y1 থাকবে, কখনো y ড্যাশ থাকবে, কখনো y ডট থাকবে, কখনো dy বাই dx থাকবে। এটার মানে একটাই, ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এখানে আমি যে এফ ড্যাশ এক্স লিখলাম, এটা মানে হলো রিমেইনিং ফাংশন যেটা পড়ে থাকবে তার আমাদের তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। নেক্সট d by dx e to the power x, e to the power এমন একটা ফাংশন, e to the power x এক্সপোনেনশিয়াল ফাংশন, এটার ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন সবসময় একই হয়, যা আছে তাই হয়। এর ডেরিভেটিভ e to the power x, ইন্টিগ্রেশন e to the power x।
ডি বাই ডি এক্স লগ এক্স, লগ এক্সের ফর্মুলা হলো 1/x। এটাও প্রচুর কাজে লাগে এই ফর্মুলাগুলো, এই যে ফর্মুলাগুলো লাস্টে আমি লিখছি এগুলো প্রচণ্ড কাজে লাগবে, প্রচণ্ড। আর ত্রিকোণমিতি তো সব জায়গায় লাগবে, সেটা তোমরা আস্তে আস্তে করে বুঝে যাবে। তারপরে ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, এর ফর্মুলা হলো এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই। ওকে, নেক্সট ফর্মুলা হলো ডি বাই ডি এক্স ইউ ইন্টু ভি। ইউ ইন্টু ভি যদি দুটো ফাংশন গুণাকারে থাকে, ইউ ইন্টু ভি মানে ইউ একটা ফাংশন অফ এক্স, ভি ইজ অলসো এ ফাংশন অফ এক্স, তাহলে এটার ডিফারেন্সিয়েট হলো ইউকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করব প্লাস ভিকে কনস্ট্যান্ট রেখে ইউ ডেরিভেটিভ করব। ওকে, আর লাস্ট ফর্মুলা সেটা হলো ডি বাই ডি এক্স ইউ বাই ভি। ইউ বাই ভির ফর্মুলা হলো নিচের টার্মটা সবসময় স্কোয়ার হয়, নিচের টার্মটাকে কনস্ট্যান্ট রেখে উপরের টার্মটার ডেরিভেটিভ করব, মাইনাস উপরের টার্মটাকে কনস্ট্যান্ট রেখে নিচের টার্মটার ডেরিভেটিভ করব, ডিভি বাই ডিএক্স। এই মোটামুটি ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাগুলো ক্লাস 11-এর জন্য এনাফ। আরও কিছু ফর্মুলা আছে, ইনভার্সের ফর্মুলা বা হাইপারবোলিক ফাংশনের ফর্মুলা, যেগুলো আমাদের এখন কাজে লাগবে না, হায়ার ম্যাথামেটিক্স 12 বা তার পরবর্তীর জন্য কাজে লাগবে, সেগুলো আমি তখন ডিসকাস করব। এবারে এই ফর্মুলারই কয়েকটা প্রবলেম কীরকম হয় তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি, বা কী করে ফাংশনটা ডিফারেন্সিয়েট করতে হয়। যেমন আমি এই যে স্টার মার্ক মেরেছিলাম 3টে, এই ফর্মুলাটা আগে সবার আগে বলছি। ধরো আমি তোমাকে বললাম y = x⁵ আছে, এর ডিফারেন্সিয়েট কত হবে? তাহলে dy বাই dx ফর্মুলাটা কি বলছে, পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস, পাওয়ার কত আছে 5, 5টাকে আমি আগে লিখলাম 5 থেকে 1 মাইনাস, তার মানে হলো 5x⁴। এটা তোমাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে, এটা এক লাইনেই তোমরা বলতে পারবে। যেমন ধরো dx⁻10/dx কত হবে, তো কী হবে, পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 কম, তাহলে 10টা আগে আসলো, 10 থেকে 1 কম পাওয়ার মানে 9। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু বহুত আমাদের ইউজ হবে। তারপরে ধরো আরও আছে, আমি বললাম d বাই dx 3x⁴, এর ডিফারেন্সিয়েশন কত হবে? তাহলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? এই যে এই ফর্মুলাটা, যে একটা কনস্ট্যান্ট একটা ফাংশনের সঙ্গে মাল্টিপ্লাই আছে, তাহলে কনস্ট্যান্টটা আগে বাইরে বেরিয়ে যাবে। দেখো ভালো করে বুঝবে, শুধু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, কিন্তু কনস্ট্যান্ট ফাংশনের সঙ্গে মাল্টিপ্লাই আকারে থাকলে সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে। তারপরে কী হবে, x⁴ এর ডিফারেন্সিয়েশন করতে হবে। x⁴ মানে কত, পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস করো, সো পাওয়ারটা আগে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস, সো 12x³ বোঝা গেছে। ওকে, নেক্সট ধরো ডি বাই ডিএক্স সাইন x² আছে, এর ডিফারেন্সিয়েশন কত হবে? দেখো আমি কোথাও সাইন x² এর কোনো ফর্মুলা লেখাইনি, আমি বলেছি সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x হবে। তাহলে সাইন x² এর ডিফারেন্সিয়েশন কত হবে? তোমরা বলবে cos x² হবে, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমি তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, আমি তো x² এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করিনি, তাহলে এই স্কোয়ারটার কি হবে? এমতো অবস্থায় এরকম কন্টিনিউয়াস ফাংশনকে ততক্ষণ অবধি ডিফারেন্সিয়েশন করে যেতে হবে যতক্ষণ অবধি আমি ফাংশনটাকে ধরে যাব। তার মানে কি, সাইন এক্সকে মনে মনে তুমি এই x² মনে মনে তুমি x ধরো, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? cos x হবে, cos x। সো হোয়াট ইজ x? x মানে কত? x মানে হচ্ছে x²। এই অঙ্কটার জন্য আমি ধরতে বলেছি যে এক্সকে মনে মনে x² ধরো। তাহলে আমি ডেরিভেটিভ কিন্তু সাইন x² এর করিনি, কার ডেরিভেটিভ করেছি? সাইন x এর ডেরিভেটিভ করেছি। কাকে x² ধরেছি মনে মনে? কাকে x ধরেছি মনে মনে? x² কে x ধরেছি। যাকে ধরবো তাকে ততবার ডিফারেন্সিয়েট করে যেতে হবে, যতবার অবধি তাকে ধরে যাবো। তাহলে আমি কাকে ধরেছিলাম? x² কে, আবার এর ডিফারেন্সিয়েট করো, তাহলে কি দাঁড়ালো? cos x², আর x² এর ডিফারেন্সিয়েট করলে হবে 2x, তার মানে হলো 2x cos x। এটা হলো এর অ্যান্সার। আমি আর একটা এক্সাম্পল দিই, এটা হয়তো একটু কঠিন লাগতে পারে প্রথম, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে অঙ্ক করতে করতে। ধরো আমি এখানে বললাম সাইন e⁻x³ এর ডিফারেন্সিয়েশন কত হবে? সাইন e⁻x³ এর কোনো ফর্মুলা নেই, সাইন x এর ডিফারেন্সিয়েশন কত হবে তার ফর্মুলা আছে। তাহলে আমি এই e⁻x²টাকে মনে মনে x ধরে নেব, তাহলে সাইন x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? cos x। x মানে কত? e⁻x³। যাকে ধরেছি তার আবার ডিফারেন্সিয়েট করবো, কাকে ধরেছি? কাকে x ধরেছি? x ধরেছি আমি e⁻x³ কে, তাহলে এর আবার ডিফারেন্সিয়েট করো, cos e⁻x³। এটা ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে, এটা যেমন আছে তেমন এখানে চিপকে দেবে, এটা নিয়ে কোনো চাপ নেই। এবার বলো e⁻x এর ডিফারেন্সিয়েশন কি হয়? e⁻x³ এর তো কোনো ডিফারেন্সিয়েশন হয় না, এই যে ফর্মুলা লেখা আছে e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x হয়, কিন্তু এখানে তো x নেই, x এর জায়গায় তো x³ আছে। তাহলে কি হবে? আমি
e টু দি পাওয়ার এক্স কিউব মানে e টু দি পাওয়ার এক্স কিউবকে মনে মনে আমি এক্স করবো, আবার দেখো কাকে এক্স ধরছি, এক্স কিউবকে এক্স ধরছি, যতবার ধরে যাবো ততবার ডিফারেন্সিয়েট করে যাবো, মানে ফাংশনটার আরও একবার ডিফারেন্সিয়েশন হবে রিমেইনিং ফাংশনটা। তাহলে এটা কত হবে, e টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু ডি বাই ডিএক্স এক্স কিউব, ডি বাই ডিএক্স এক্স কিউব। তাহলে বলো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে, এই যে ফর্মুলা লেখা আছে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন, পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে এক মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এই ফাংশনটাকে আগে লিখছি আমি ই টু দি পাওয়ার এক্স কিউব, আর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে হয় 3x স্কোয়ার কস ই টু দি পাওয়ার এক্স কিউব। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। তাহলে কি বুঝতে পারলাম, আমরা একটা ফাংশনকে আমরা তত সময় অবধি ডিফারেন্সিয়েট করে যাব ততক্ষণ অবধি ফাংশনটার ডিফারেন্সিয়েশন, মানে যতক্ষণ অবধি ফাংশনটাকে আমরা ধরে যাব ততক্ষণ অবধি আমরা ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে যাব। আরও একটা এক্সাম্পল দেখো, ধরো দুটো ফাংশন গুণাকারে আছে, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার লগ এক্স, এর ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি হবে, আমি এক্স স্কোয়ারকে একটা ফাংশন ধরবো, লগ এক্সকে একটা ফাংশন ধরবো, তাহলে ইউ ইন্টু ভির ডিফারেন্সিয়েশন কি, একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা ডেরিভেটিভ, প্লাস যেটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম তাকে আবার ডেরিভেটিভ করবো অন্য টার্মটাকে কনস্ট্যান্ট রেখে। তাহলে আমি ধরো এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট রাখছি, লগ এক্সের ডিফারেন্সিয়েট করবো ডি বাই ডিএক্স লগ এক্স, প্লাস লগ এক্সকে কনস্ট্যান্ট রাখছি, কার ডিফারেন্সিয়েট করবো ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার লগ এক্সের ডিফারেন্সিয়েট কত হয়, দেখো এই যে লেখা আছে লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, প্লাস লগ এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে কত হয়, এই যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েট করলে হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে এক মাইনাস। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে, এখান থেকে একটা এক্স কেটে গেল, সো এক্স প্লাস 2x লগ এক্স ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো এরকম টাইপের ফর্মুলা আমরা ব্যবহার করে এই বইয়ের অনেক অঙ্ক সলভ করব। আজকের ভিডিওটা এই অবধি থাকলো, তোমরা সবাই এর পরের ভিডিওতে এর বাকি কনসেপ্টগুলো জানতে পারবে এবং এই চ্যাপ্টারের ওরিয়েন্টিং কিছু অঙ্ক সম্পর্কেও তোমাদের কনসেপ্ট দূর করিয়ে দেবো, মানে ভালো করে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।